আচ্ছা, আমার তো বিগত পরীক্ষা খারাপ হয়েছে। আমি কি এ প্লাস পাবো? এইচএসসিতে এ প্লাস পেতে মোট কয়টা সাবজেক্টে এ প্লাস পাওয়া লাগে? এখন আমি পরবর্তীতে কি করতে পারি? এই ধরনের চিন্তাভাবনা তোমাদের যাদের মাথায় ঘুরছে, মূলত এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা যারা বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের মাথায় কিন্তু একটা দুশ্চিন্তা ঘুরছে যে আমার বিগত পরীক্ষা খারাপ হয়েছে এবং আমি কি করলে আমার জিপিএ ৫ এনশিওর করতে পারবো। তো তোমাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমি তোমাদের রাকিব ভাইয়া। আজকে তোমাদেরকে বলে দেব কি নিয়মটি ফলো করলে তুমিও জিপিএ ৫ পেতে পারো। তো তোমরা যারা ব্যবসা শিক্ষা, সায়েন্স বা মানবিক বিভাগের শিক্ষার্থীরা আছো সবার জন্য মূলত এই ভিডিওটি এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি মোট কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে এবং কোন নিয়মটি এখন থেকে তোমরা ফলো করলে তোমাদের জিপিএ ৫ এনশিওর করা যাবে। তো চলো আমরা যদি দেখি, দেখো, তোমরা জানো যে তোমাদের সবার মানবিক ব্যবসা শিক্ষা বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যে কমন সাবজেক্ট থাকে তিনটা, সেটি হচ্ছে বাংলা থাকে, ইংরেজি থাকে এবং আইসিটি থাকে। তো তোমাদের এই বাংলা, ইংরেজি, আইসিটি কিন্তু মোটামুটি সবাইকেই পরীক্ষা দিতে হয়। এছাড়া তোমাদের বিভিন্ন যে বিভাগের শিক্ষার্থীরা আছে, যেমন ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের থাকে কি হিসাব বিজ্ঞান, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং কৃষি থাকতে পারে। এছাড়াও দেখো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কি থাকতে পারে, পদার্থ, উচ্চতর গণিত, জীববিজ্ঞান বা রসায়ন বা অন্যান্য সাবজেক্ট থাকতে পারে। একইভাবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যুক্তিবিদ্যা, অর্থনীতি, পরিণতি, ইসলামের ইতিহাস বা ইতিহাস, কৃষি শিক্ষা বা বিভিন্ন ধরনের সাবজেক্ট কিন্তু থাকতে পারে। তো এখন আসো আমি তোমাদেরকে বলি, তোমাদের যে মোট ৭টা সাবজেক্ট আছে, ৭টা সাবজেক্ট কিন্তু এই ৭টা সাবজেক্টের মধ্যে তোমরা যদি এ প্লাস পেতে চাও, জিপিএ ৫ এনশিওর করতে চাও, তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমাদেরকে ৪টা সাবজেক্টে এ প্লাস পেতে হবে এবং মিনিমাম ৩টা সাবজেক্টে এ পেতে হবে। এই ক্রাইটেরিয়াটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমারও জিপিএ ৫ ইনশাল্লাহ চলে আসবে। আমি তোমাদেরকে বললাম প্রতিটা শিক্ষার্থী কিন্তু সব সাবজেক্টে কিন্তু এ প্লাস পায় না। তোমার তো গোল্ডেন প্রয়োজন নেই, তোমার দরকার জিপিএ ৫ এনশিওর করা এবং পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া। তার জন্য তোমরা যেটা করতে পারো, তোমাদের যদি বিগত পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো, ৪টা সাবজেক্টে এ প্লাস, ৩টা সাবজেক্টে এ তুলবা, তাহলে তোমাদের জিপিএ ৫ কিন্তু এনশিওর হয়ে যাবে। তাহলে চলো আমি তোমাদেরকে দেখাই। মনে করো তুমি বাংলা সাবজেক্ট, বাংলা এবং ইংলিশের তুলনামূলক একটু দুর্বল বা আইসিটিতে একটু ভালো পারো। ধরলাম আমরা বাংলাতে তুমি পেলা এ পেলা এবং ইংরেজিতে ধরো এ পেলা এবং আইসিটিতে ধরো তুমি এ প্লাস পেলা। ঠিক আছে, তুমি দুইটা সাবজেক্ট, তোমরা যারা সকল বিভাগের শিক্ষার্থীরা আছো তোমাদের কম্বাইন্ড সাবজেক্টের মধ্যে ধরো দুইটা সাবজেক্টে তুমি এ পেলা এবং আইসিটিতে তুমি এ প্লাস পেলা। তাহলে তোমার কয়টা সাবজেক্ট হলো, এখান থেকে একটা কিন্তু এ প্লাস চলে আসলো, একটা এ প্লাস চলে আসলো। এরপর আসে তোমাদের যে বিভাগীয় সাবজেক্টগুলো রয়েছে, বিভাগীয় যে সাবজেক্ট, ধরো তুমি যে কোনো বিভাগের শিক্ষার্থী হও, তোমাদের যে 4টা বিভাগের সাবজেক্ট তার মধ্যে ধরো কোনো 3টাতে এ প্লাস পেলা, 3টাতে যদি তুমি এ প্লাস পাও আর একটাতে যদি এ পাও, ধরো একটাতে, যে কোনো একটাতে এ পাও আর 3টাতে তুমি এ প্লাস পাও, তাহলে দেখো তোমার একটা, দুইটা, তিনটা, 4টা, তোমার কিন্তু 4টা সাবজেক্টে এ প্লাস হচ্ছে এবং 3টা সাবজেক্টে দেখো এ এ এ, অর্থাৎ 3টা সাবজেক্টে এ। ইনশাল্লাহ এভাবে যদি তুমি ফলো করো তাহলে তোমার কিন্তু জিপিএ ৫ চলে আসবে, ইজিলি জিপিএ ৫ চলে আসবে। এছাড়াও যদি তুমি ধরো আরো একটাতে এ প্লাস পেলা, ধরো ইংরেজি বা বাংলাতে এ প্লাস পেলা, তাহলেও তো তোমার এ প্লাস চলে আসবে, তাই না? তো একটু কৌশলী হবা, তুমি বিগত কি পরীক্ষায় কেমন দিয়েছো এটা না ভেবে তুমি সামনে কি করতে পারো। দেখো আমি যদি নিজের কথা বলি তাহলে আমি কিন্তু 4টা সাবজেক্টে এ প্লাস এবং 3টা সাবজেক্টে এ পেয়ে কিন্তু জিপিএ ৫ পেয়েছিলাম। তো আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তাই না? তো তোমরা যারা এখন দুশ্চিন্তায় আছো যে আমার দ্বারা হবে কিনা, আমি তো একটা পরীক্ষা খারাপ করলাম, আরেকটা পরীক্ষা কি হবে, এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছো, এই দুশ্চিন্তাটা করে কোনো লাভ নেই। তোমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনের যে পরীক্ষাগুলো এগুলোতে এ প্লাস এনশিওর করো। ধরো তোমার বাংলা পরীক্ষায় এ প্লাস পেলে না, ধরো বাংলা পরীক্ষায় তুমি এ প্লাস পেলে না, দরকার নেই। ইংরেজিতে ধরো তুমি এ প্লাস পেলে না, ইংরেজিতে ধরো তুমি মনে করো যে ইংরেজিতে তুমি এ প্লাস পেলে না, ধরো ধরো তোমার ইংরেজিতে এ প্লাস নেই, ঠিক আছে, ধরো তোমার ইংরেজিতে এ প্লাস নেই, ধরো তোমার বাংলাতে তুমি এ প্লাস পেলে না, ইংরেজিতে এ প্লাস পেলে না, তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি আইসিটিতে এ প্লাস এনশিওর করার চেষ্টা করো, কারণ আইসিটি মোটামুটি সবাই কিন্তু এ প্লাস পায়, মোটামুটি অধিকাংশ 90% শিক্ষার্থী কিন্তু এ প্লাস পায়। তো তুমি আইসিটিতে এ প্লাস এনশিওর করো এবং গ্রুপ সাবজেক্ট 4টা থেকে, এই গ্রুপ সাবজেক্ট 4টা থেকে যে কোনো 3টা সাবজেক্টের মধ্যে এ প্লাস পাওয়ার চেষ্টা করো, 3টার মধ্যে এ প্লাস রাখার চেষ্টা করো এবং এখান থেকে একটা থেকে 2টা এ প্লাস রাখো, একটা থেকে 2টা তুমি এ প্লাস রাখার চেষ্টা করো, তাহলে দেখো 4 3 কিন্তু ইজিলি কিন্তু এ প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা যদি এই নিয়মটি ফলো করো তাহলে তুমি ইনশাল্লাহ এ প্লাস পাবে। তো বিগত পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা না করে তুমি সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও, সামনের পরীক্ষাগুলো চেষ্টা করো, ইনশাল্লাহ তোমারও জিপিএ ৫ আসবে, তোমারও ইনশাল্লাহ জিপিএ ৫ আসবে, এটা আমি তোমাদেরকে বললাম। তো তোমরা সবাই ভালো থাকবে, এই নিয়মটা যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ তোমার জিপিএ ৫ কেউ আটকাতে পারবে না।